ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মুফতি ফয়জুল করিমকে সম্পৃক্ত করে প্রকৃত অপরাধীকে আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান 14 আগস্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইকে বিতর্কিত করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা চলছে। সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর চুরি করল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, কিন্তু একটি নীতিগত অবস্থান ব্যক্ত করায় মুফতি ফয়জুল করিমকে লক্ষ্য করে সমালোচনার বৃত্ত তৈরি করা হচ্ছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রায় বছর খানেক আগে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এক মত বিনিময় সভায় ভোলাগঞ্জের পাথর নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারের কাছে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছেন এবং পরিবেশ রক্ষার কথা বলেছেন। পাথর একটি অর্থকরী প্রাকৃতিক সম্পদ হওয়ায় তার নিয়ন্ত্রিত উত্তোলন হতে হবে। অনিয়ন্ত্রিত উত্তোলনের মাধ্যমে পরিবেশ ধ্বংস করা যাবে না, আবার উত্তোলন বন্ধ করে স্থানীয় মানুষের কর্মসংস্থান নষ্ট করা যাবে না। বিগত ফ্যাসিস্ট সরকার স্থানীয় মানুষের রুটি রুজির বিষয়টি বিবেচনা না করে পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ করে দেয়, যার আর্থসামাজিক ও প্রাকৃতিক বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। সেই বিবেচনায় শায়েখে চরমোনাই সরকারের কাছে একটি নীতিমালা ভিত্তিতে পাথর উত্তোলনের জন্য অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন। একই সাথে স্পষ্ট করে পরিবেশ রক্ষার তাগিদও দিয়েছেন। তার এই অবস্থান নীতিগতভাবে এবং আইনগতভাবে সম্পূর্ণ বৈধ। শুধু তাই নয়, বরং জরুরি। তার এই যথার্থ বক্তব্যকে কাটছাঁট করে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং প্রকৃত অপরাধীকে আড়াল করার অপচেষ্টা। ইসলামী আন্দোলন বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বলেন, অনুমতি দিয়ে সরকারের নজরদারির মধ্যে পাথর উত্তোলন করতে দিলে পরিবেশের এই বিপর্যয় হতো না, স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হতো। কিন্তু তা না করে একদল দখলবাজ অসৎ রাজনীতিবিদদের পাথর লুট করার সুযোগ দেওয়া হয়েছে। পাথর এমন এক জিনিস না যা চোখের অন্তরালে সরিয়ে ফেলা যায়, বরং প্রকাশ্যেই পাথর লুট করা হয়েছে। প্রশাসন সময় মতো ব্যবস্থা না নিয়ে পাথর লুট করার সুযোগ দিয়েছে। পাথর লুট করার এই দায় একান্তভাবেই প্রশাসনের। তারা পাথর উত্তোলন নিয়ে কোনো নীতি গ্রহণ করে নাই। যখন পাথর লুট হচ্ছে তখন কোনো ব্যবস্থা নেয় নাই, এখন বিষয়টি নিয়ে রাজনীতি করছে। ইসলামী আন্দোলন সকল ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তার অবস্থান ঘোষণা করছে এবং সিলেটের ভোলাগঞ্জ, জাফলং সহ যেখানে যেখানে পাথর পাওয়া যায় সেখান থেকে পাথর উত্তোলন করা না করার বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে পরিবেশ ও স্থানীয় মানুষের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে বাস্তব ভিত্তিক নীতি প্রণয়ন করার আহ্বান জানাচ্ছে। একই সাথে পাথর লুটের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছে। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।